পড়াশোনা করছেন এই এলাকায়? বরগুনায় গভীর রাতে আগুন লেগে স্কুল শিক্ষিকার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সদরের গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তারের বেতাগী উপজেলার বেতমোর এলাকায় বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তার প্রায় 8 থেকে 9 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সংবাদ পাই রাত্র 3:15 বাজে, তখন আমি আসছি। এসে দেখি আমার ঘরটা একদম জ্বলতেছে। আমি আসলে খুবই মর্মাহত ছিলাম। আর যারা প্রত্যক্ষদর্শী তারা এখানে ছিল, তারা আমাকে এবং আমিও নিজেও দেখছি যে কিছু মানুষ আসলে ওপারে আমার বাড়ির দক্ষিণ পাশে তারা দাঁড়িয়েছিল, পুরুষ মানুষ। কিন্তু তারা আসলে আমার এত বড় একটা বিপদ, সেই বিপদের সময় তারা মানে যে বেয়ার বলে গ্রামের বাড়িতে, সেখানে দাঁড়ানোই ছিল স্টেপ। তারা এসে আমাকে আসলে আমার কোনো সাহায্য করে না, যে হয়তো বা এটা পানি দিলেও দেখা যাচ্ছে আমার ঘরটা একটু মানে নিরাপদে থাকতো, কিছুটা একটু বাঁচানো যেত। যাই হোক, তাদের সাথে আমার জমি জমা নিয়ে আমার শ্বশুর বাড়ির সাথে ঝামেলা। যেহেতু আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমার বাসায় বিদ্যুতের লাইনও ছিল না, তো আমার ধারণা হয়তো আমার ঘরটাকেও এরকম ভাবে আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছে, যাতে আমি একদম নিঃস্ব হয়ে যাই। এলাকাবাসীরা জানায়, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার ও তার স্বামী জাফর মুক্তার চাকরির সুবাদে তাদের বাবা মাকে নিয়ে বরগুনা শহরে থাকেন। পুড়ে যাওয়া গ্রামের বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে আসতেন। বুধবার হঠাৎ গভীর রাতে প্রতিবেশীরা স্কুল শিক্ষিকা নাজমা আক্তারের বসতঘরে আগুন লাগা দেখতে পেয়ে তাদেরকে খবর দেয়। এরপরে মসজিদের ইমামের মাধ্যমে মাইকিং করে সবাইকে এগিয়ে আসতে বলে। প্রতিবেশীরা আগুন নেভাতে এগিয়ে আসতে আসতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মধ্যে আগুন আগুন শব্দ হইতেছে, কারণ আমি তো চাই দেখলাম যে আগুনের অবস্থা বেশি, তাহলে লোক নাই, কেউই নাই। আমি আবার দড়ি মসজিদে গেছি, যাইয়া মাইক্রোফোন অন করিয়া বললাম যে এলাকাবাসী আগুন লাগছে, আর সাহায্যের জন্য তাদের আগাই আসেন। যখন ওই আগুন মানে উপরে উঠছে, মানে 5-7-10 মিনিট হইছে, এই রকমের সময় দেখতেছি যে চরচর করতে শব্দ হইতেছে। তারপরে আমার ওই মানে বারান্দা থেকে আমি ওই জানালা খোলা দেখতেছি আগুন, এই লাফ দিয়ে পড়লাম, পড়িয়া পানি টেনি দেওয়ার ব্যবস্থা করতেছি, কোনো কাজ হয় না। এরপরে এলাকার লোকজন কিছু ওই মাইকিং করা হয়েছে, মসজিদের মাইকে বলছে, এবং ওই মা ডাক দিয়েছে সবাইকে। দেওয়ার পরে এই কিছু মানে বংশের এলাকার লোকজন আসছে তো ওই যতটুকু পারছি আর কি এই ঘরটা সেভ করতে পারছি। এই ঘরটায় ওই আগুন মানে হয়ে গেছিল, জ্বলা শুরু হয়ে গেছিল অলরেডি। তো এই জানালা ভাঙ্গে টেঙ্গে এই ঘরটায় কোনো লোক ছিল না, তো এই ঘরটা সেভ করতে পারছি। আর এটা তো দেখতে দিচ্ছেন যে একদম আমরা তো প্রথম মাইকে আওয়াজ করছে যে ফারুক মোল্লার ঘর জ্বলিয়ে যায়, এই তো মানুষগুলো সবই বেতে ঢুকে গেছি, বুঝছেন? আমরা বুঝছি ওই ঘর যাই দেয় যে না আগুন এই বেতে, এইবার ফেরত ওই কুল দিয়ে ঘুরিয়া এইবার এই ঢুকছি, আই দিই যে ঘর ধরা হয়ে গেছে। এবার তো আইয়া দাপা দাপি হরিয়া তো ওই ঘরটা কোনো রকম হারাইছি, আর হারাইতেই পারি নাই, আমার কথা পড়িয়ে গেছে পুটি এই পর্যন্ত দেখতে। তারপর তো জ্বলছে, খালি জ্বলছে। আসে দেখতেছি যে এই ঘরের সম্পূর্ণ এইটা এরকম জ্বলতেছে, আস্তে 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 জ্বলতেছে, আর করতেছে। আর এলাকার লোকজন আসিয়া এই সাইডের ঘরটা আর কি, পাশের ঘরটা আমার কাকার ঘরটা, এইটা সেভ করার জন্য সবাই পানি টেনে দিয়ে করতেছিল। আর এইটা সম্পূর্ণ আস্তে আস্তে হয়ে গেছে আর কি, পুরিয়া ছাই হয়ে গেছে। এইটা কে বা কাহারা হয়তো বা রাতের আধারে করছে, লাগাই দিয়েছে, এইরকমের আমাদের মনে হয়। এদিকে স্কুল শিক্ষিকা নাজমা আক্তারের স্বামী দলিল লেখক জাফর হোসেন বলেছেন, পূর্ব শত্রুতার জেরেই তার বসতঘরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছেন তিনি। আমি যখনই আসি তখনই আমি বিদ্যুৎ লাইন দিয়ে সংযোগ করি, আবার যখন নামি তখন সম্পূর্ণ ঘর থেকে বিদ্যুৎটা আমি বিচ্ছিন্ন করে যাই, অর্থাৎ কাট আউটের মাধ্যমে। যেহেতু আমি মাঝে মাঝে আসি, মাঝে মাঝে এখানে থাকি না, তো সেক্ষেত্রে অন্যান্য জায়গায় দেখছি বিদ্যুতে আগুন লাগে। এই চিন্তাধারায় আমি এই মিটারটাও দিছি বাহিরে, একদম খোলা জায়গায়, আর ওখান থেকেই আমি কাট আউটের মাধ্যমে ওখান থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন আলাদা করে যাই ঘর থেকে। একমাত্র লাইনের তার ছাড়া আমার ঘরে বিদ্যুৎ কোথাও ছিল না। আমার পূর্ব শত্রুতার কারণেই সম্ভবত, আমার বেশি ধারণা যে কারণেই ঘরে আগুন হয়েছে। প্রশাসনের কাছেও দাবি এটাই যে আমার এইটার জন্য সুষ্ঠু বিচার। ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসেন বেতাগী থানার তদন্ত ওসি ফারুক হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। প্রাথমিক পর্যালোচনা করে বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে আমরা খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে এসেছি, এসে ঘটনাস্থল পরিদর্শন করলাম। ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবং আশপাশের যে তথ্য থেকে জানলাম, আমরা
এটা একটি পোড়ার ঘটনা। আমরা তদন্ত করছি। এর সাথে যদি প্রকৃত কেউ জড়িত থাকে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা তদন্তের জন্য তৎপর আছি। প্রতিহিংসার বশত এমন অমানবিক কাজ আইনগত অপরাধ। এমন অপরাধ থেকে আমাদের সকলেরই বেরিয়ে আসতে হবে।